जैसे पिता पवित्र है, वैसे मुझे पवित्र कर दे। जैसे पिता पवित्र है, वैसे मुझे पवित्र कर दे। जिसने मुझे बुलाया वो प्रभु पवित्र है। जिसने मुझे बुलाया वो प्रभु पवित्र है। जैसे पिता पवित्र है, वैसे मुझे पवित्र कर दे। जैसे पिता पवित्र है, वैसे मुझे पवित्र कर दे। पवित्र कर दे, पवित्र कर दे। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, আমরা পরম পবিত্র ত্রিব্যক্তি এক ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমিন। আজকে আমরা প্রভু যিশুর একটা অনুগ্রহীত বচন ধ্যান করি। প্রথম পিতর অধ্যায় 5 বচন 6, 1 Peter chapter 5 verse 6। তাই ঈশ্বরের পরাক্রান্ত বাহুর অধীনে নিজেদের নমিত রাখো। তাই ঈশ্বরের পরাক্রান্ত বাহুর অধীনে নিজেদের নমিত রাখো, যেন যথাসময়ে তিনি তোমাদের উত্থিত করবেন। যথাসময়ে তিনি তোমাদের উত্থিত করবেন, উন্নীত করবেন। মিতাচারী হো, জাগ্রত থাকো। তোমাদের শত্রু যে দিয়াবল গর্জমান সিংহের মতো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, সন্ধান করছে কাকে গ্রাস করব। বিশ্বাসে অটল থেকে তোমরা তাকে প্রতিরোধ করো, একথা জেনে যে জগৎ সংসার জুড়ে তোমাদের ভ্রাতৃসংখ্য একই রকম দুঃখ যন্ত্রণা বহন করেছেন। প্রিয়জনেরা, আমাদের ধর্মপিতা প্রতাপ পোপ মহাশয় পিতর তার চিঠিতে আমাদের সাবধান করে বলছে, পরমেশ্বরের পরাক্রান্ত বাহুর অধীনে নিজেদের নমিত রাখো, যথাসময়ে তিনি তোমাদের উন্নীত করবেন। জীবনে আমরা কখনো বিচলিত হওয়ার সময়গুলো আসছে, কমজোর হয়ে যায়। কখনো আশা ভরসা নষ্ট হওয়ার সময়ও আসছে। তখন আমরা চিন্তা করি, আর বাঁচব না, আর কি হবে, কাল আমার কি হবে, আমি বাড়ি গেলে, আমি কোথাও গেলে, আমার বিয়ে হলে, আমার হলে আমার কি হবে। অনেক ব্যক্তিরা চিন্তিত হয়ে ব্যাকুল হয়ে অনেক অনুগ্রহ শান্তি নষ্ট করে থাকে। একদিন একটা মা ফোন করলো, আমার একটাই ছেলে, সে অবদুগ্রস্ত মনে হয় সেই অবস্থায় রয়েছে। আমি তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করলাম, সেখানে চিকিৎসাও করালাম, কিন্তু সুস্থ হচ্ছে না, শান্ত হচ্ছে না। অনেক উগ্র স্বভাব, কত ভায়োলেন্ট, মারপিট করে। সে এক নিমিষে বলবে আমি ভালো হতে চাই, কিন্তু একটু পরে উল্টা বলবে। সে বাপ মা বয়স হতে চলেছে, তারা চিন্তিত হয়ে থাকে, আমার ছেলেকে নিয়ে কি করব, একটাই ছেলে, আমাদের অনেক সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার এই একটাই ছেলে, সে এখন এই অবস্থায়। এরা এদিক ওদিক নানা জায়গায় তাকে ঘুরিয়ে, এত ভায়োলেন্ট, কোথাও নিয়ে যেতে, ট্রেনে না যেতে পারবে না, ফ্লাইটে নিয়ে যেতে না পারবে না, কোথাও অত ভায়োলেন্ট আছে। এই অবস্থায় এই পিতামাতার অনেক অশ্রুজল ফেলে দিচ্ছে। কি করব? আমি একবার সেই ছেলের জন্য তার বাড়িতে গিয়ে প্রার্থনা করলাম। তখন অত
অত খারাপ ছিল না, চাকরি করতো। তারপরে তার অবস্থা আরও খারাপ হয়ে হয়ে থাকে। আমাকে ফোন করলো, ফাদার চপড়াতে নিয়ে আসবো। ওকে। এর ব্যক্তির মানসিক অবস্থা খুব কঠিন আছে, কোনো মতো সান্ত্বনা নেই, শান্ত নয়। তার প্রিয়জনেরা, জীবনের এই পরিস্থিতি, তখন ঈশ্বরের বচন, তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তার উপরে ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। কয়েকজন জগতে আছে, সে নিজের জীবন শয়তানের হাতে সঁপে দেয়, অথবা নিজের স্বতন্ত্রতা নষ্ট করে কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে খারাপে চলতে চায়। তেমন ব্যক্তিদের তার মস্তিষ্ক বাঁধা অবস্থায় রয়েছে। তাকে প্রভুর হাতে সঁপে দেওয়া, শান্ত থাকা, কোনো বিষয়ে চিন্তিত না হয়ে থাকা এই ব্যক্তির জন্য ঈশ্বরের বচন। তার জন্য বাইবেল বলছে, কোনো বিষয়ে নিয়ে বাচ্চার অথবা স্বামীর, চাকরি অথবা বিবাহ অথবা স্বাস্থ্যের সম্বন্ধে কোনো বিষয়ে চিন্তিত হয়েও না বলে ঈশ্বরের বাণী বলছে। ঠিক সময়ে, উপযুক্ত সময়ে উন্নীত করবেন। আমরা ঈশ্বরের ঈশ্বরের পরাক্রান্ত বাহুর নিচে আমরা আমাদের নমিত করে রাখি। বাকি সব কিছু যাই হবে ঈশ্বর দেখাশোনা যেন করুন। আমরা ঈশ্বরের পরাক্রান্ত বাহুর অধীনে, মানে কি জানো, আমরা ঈশ্বরের বাণী মেনে চলে প্রার্থনায় বিশুদ্ধ জীবনে এগিয়ে যায়। এখানে কেউ চিরস্থায়ী নয়, অল্প সময়ের পথিক মাত্র আছে। এই অল্প সময় 100-120 বছর হতে পারে, কিন্তু আমি একটা ভিডিও আপনাকে জানালাম, অনন্ত জীবন আছে। সমুদ্রে যেমন যত জলবিন্দু মতো সহস্র কোটি বছর, আরও সহস্র কোটি, শতকোটি, সহস্র কোটি কোটি বছর বাকি আছে। তার মধ্যে 120 বছর মাত্র পৃথিবীতে আছে। আমি তোমাদের জানিয়েছিলাম বেনসেরা গ্রন্থে 18 অধ্যায়, সিরাক চ্যাপ্টার 18 ভার্স 8 অনওয়ার্ডস, সেখানে আমাদের অনন্ত জীবনের তুলনায় এই পৃথিবীর অল্প বছরগুলো সমুদ্রে 1 ফোঁটা জল অথবা 1 বালুর কণা। তার দেশে বলেছেন, শান্ত হো, আমার বাহুর অধীনে আশ্রয় নাও। 18 অধ্যায় 8 থেকে 13 পর্যন্ত মানুষের আয়ু উপরে 100 বছর, সমুদ্রে যেমন 1 জলবিন্দু বা বালুর 1 কণা শাশ্বতকালের সামনে তেমনি স্বল্প বছরগুলি। আমরা কত চিন্তিত হলেও, ব্যাকুল হলেও কোনো কিছু ফসল ফলাতে পারিবে না বলে বাইবেল বাণী। যারা অনেক চিন্তিত, ব্যাকুল, রোগের বিষয়ে হোক, নিজের শরীরে ব্যাপারে হোক, অথবা কোনো ভবিষ্যতের জন্য চিন্তা হোক, কোনো বিষয়ে তোমরা ব্যাকুল হইও না বলে খ্রিস্ট যিশু নিজেই আমাদের শিক্ষায়। যেমন মতিরচিত মঙ্গল সমাজের 6 অধ্যায়ে 25 থেকে, এই জন্য আমি তোমাদের বলছি, ম্যাথিউ চ্যাপ্টার 6:25, কি খাবো কি পান করব বলে প্রাণের বিষয়ে, কিংবা কি পরব বলে শরীরের বিষয়ে চিন্তিত হইও না। খাদ্যের চেয়ে প্রাণ ও পোশাকের চেয়ে শরীর বড় ব্যাপার নয়। দেখেছ, খাদ্যের চেয়ে প্রাণ বড় আছে, পোশাকের চেয়ে শরীর বড় আছে, মূল্যবান আছে।
পোশাক কত সুন্দর পড়লেও শরীর ভালো না, তাহলে কোনো লাভ নেই। খাবার কত সুন্দর হলে প্রাণ নেই, তাহলে কোনো লাভ নেই। আমরা যাকে মূল্য দিতে হয় মূল্যায়ন করতে বলেছে। তারপরে সে বলছেন, আকাশে পাখিদের দেখে একবার তাকাও না, তারা বনেও না, কাটেও না, গলা ঘড়িয়ে জমায় না, অথচ তোমাদের স্বর্গস্থে তাদের খেতে দিয়ে থাকে। তোমরা কি তাদের চেয়ে অধিক মূল্যবান নও? আর তোমাদের মধ্যে কে চিন্তিত হয়ে নিজের আয়ুষ্কাল কিঞ্চিত তো বাড়াতে পারে? আর পোশাকের বিষয়ে কেন চিন্তিত হও? মাঠে লিলি ফুলের দিক কথা বিবেচনা করে দেখো, তারা কেমন বাড়ে, তারা তো শ্রম করে না, সুতো কাটে না। অথচ আমি তোমাদের বলছি, সলোমনও নিজের সমস্ত গৌরবে এগুলোর একটার মতো সুসজ্জিত ছিলেন না। মনে হচ্ছে ঈশ্বর আমাদের একটা উত্তম শিক্ষা দিচ্ছে। পৃথিবী পার্থিব জীবনে আমরা অনেক সংকট ক্লেশের মধ্যে পার হতে হয়। কখনো কয়েক বছর, কয়েক দিনগুলি ভালোই আছে, আর কয়েক দিনগুলি খারাপও হতে পারে। কয়েক দিনগুলি সুস্বাস্থ্যে আছে, কয়েকটা সুস্বাস্থ্যে নয়, কয়েকটা আনন্দের মধ্যে আছে, কয়েকটা দুঃখের মধ্যে আছে। প্রিয়জন, ঈশ্বর বলেছেন, তোমরা যদি এই কথা চিন্তা করে থাকো তাহলে তোমাদের কখনো সুখ অনুভব করতে পারবে না। বাস্তবিকে তোমাদের স্বর্গস্থ পিতা জানেন তোমাদের সব কিছুর দরকার আছে। তার ঈশ্বর বলেছে, জানো, তোমরা প্রথমে তার রাজ্য, তার ধর্মময় দ্বারা অন্বেষণ করো। স্বর্গরাজ্য, আমরা পৃথিবী রাজ্য তারই খাদ্য বিষয়ে চেয়ে স্বর্গরাজ্য এবং তারই ধর্মময়তা, ধার্মিক জীবনের অন্বেষণ করো। তাহলে ওই সব কিছু তোমাদের দেওয়া হবে। সুতরাং আগামীকালের জন্য চিন্তিত হইও না। হ্যাঁ, আগামীকাল তার নিজের চিন্তায় নিজে চিন্তিত করবে। দিনের পক্ষে তার নিজের কষ্ট যথেষ্ট। মানে হচ্ছে দিনের পক্ষে কষ্ট আসছে যথেষ্ট। বা চিন্তা ভাবনা আমাদের আরোগ্য নষ্ট করে দেয়। চিন্তা ভাবনা আমাদের সম্পত্তি নষ্ট করে দেয়। চিন্তা ভাবনা আমাদের প্রতিদিনের খাদ্য অরুচি করে দেয়, নিদ্রা বিহীন করে দেয়, অথবা বিশ্রাম বিহীন করে দেয়, সব কিছু উল্টাপাল্টা করে দেয়। তার দেশে বলেছেন, তুমি শান্ত হো, আমার বাহুর অধীনে, মানে আমার কথা শুনে থাকো, এই কষ্ট চলে যাবে, এই পাহাড় সরে যাবে। প্রিয়জনের, এই বাইবেলে অনেক ব্যক্তিদের গল্পগুলো লেখাই আছে। এই গল্পতে আমরা দেখলে কে আছে জীবনে সমস্যা বিনা। আব্রাহাম প্রতিশ্রুতি দিল বাচ্চা হবে, 75 বয়সে 100 বছর কাছাকাছি বাচ্চা হয়নি। প্রিয়জন, যাকবের সন্তান জোসেফ, যাকে ঈশ্বর মনোনীত করেছেন বাকি ভাই বোনদের বাঁচানোর জন্য, কিন্তু ভাই বোন তাকে ঘৃণা করে বিক্রি করে দিল, জেলে রাখলো মিশর দেশে। মানে হচ্ছে কষ্ট ক্ষণস্থায়ী আছে, দুঃখ ক্ষণস্থায়ী আছে, কিন্তু যিশুতে আশা রাখা, স্বর্গরাজ তার ধর্মবিদা অন্বেষণ করা তোমার সব পক্ষে বড়ই ব্যাপার। মানে হচ্ছে পৃথিবীতে তুমি কেমন জীবন যাপন করো, কেমন খাচ্ছ পড়ছ, এই বিষয় না। বিষয় কত ধার্মিক তুমি হয়েছ, সেটা লাস্টে কাজে লাগে। যেমন ধনী মানুষ লাসরের কথা লোককৃত মঙ্গল সমাজের 16 অধ্যায়ে লেখাই আছে। ধনী এবং লাসর, ধনী মানুষের প্রতিদিন জাঁকজমকের মধ্যে ফজ সবাই আয়োজন করত, প্রতিদিন সুন্দরভাবে খাওয়া দাওয়া, আনন্দ জীবন। প্রিয়জনরাম, তা সত্ত্বেও অধিক জীবন বাড়াতে পারেনি। ভিক্ষারি তার ঘরে আসলো, লাসরস নামে একটা কঙ্কাল, একটা ভিক্ষারি, কিন্তু
সে তার জন্য কোনো চিন্তা করলো না। কি হলো? দুজনেই মারা গেল। পৃথিবীতে ধন সম্পত্তি, ধনী মানুষ ও ভিক্ষারী লাসরো, দুজনের মৃত্যুর পরে এখন অবস্থা অনন্তকাল। সেখানে লাসরুস ধনবান হলো, ধনবান লাসরুস হলো। উল্টা, মানে ধনবানের কিচ্ছু নেই, ধর্মময়দা বলে কিচ্ছু নেই। ধর্মময়দা বলে কিচ্ছু নেই। চোখ খুলে গেল তখন, আয়ু আমারই কষ্ট, ধর্মময়দা কিছু নেই, স্বর্গে যেতে পারছে না। তখন সে একটা অনুরোধ রাখলেন, পিতা আব্রাহাম, লাসরুসকে আমার পিতার ঘরে যদি পাঠায়, সেখানে আমার 5 ভাইয়ের আছে, তারা এখন আমার মতো জীবন যাপন করতে চলছে, অনেক পয়সা কোটি, অনেক খাওয়া দাওয়া, অনেক কিছু করছে, কিন্তু ওরা ধর্মিকতা কিচ্ছু নেই। লাসরুস গিয়ে একটু চেতাবনী, একটু সতর্ক করে দিলে তারা নরকে যেতে পারবে না, স্বর্গে যেতে পারে। পিতা, আমি আপনাকে অনুনয় করে তাকে আমার পিতার ঘরে পাঠিয়ে দিন, 16:27 পথে, কেননা আমার 5 জন ভাই আছে। সে গিয়ে তাদের চেতনা দিক, যেন তারাও এই যন্ত্রণার জায়গায় না আসে। দেখেছিলে, মূল্যায়ন উল্টা হয়ে গেছে। এই যন্ত্রণার জায়গায়, মানে মরণের পরে জীবন কী রকম হচ্ছে সেটাই। তার জন্য আমরা ছেলেমেয়েদের জন্য হোক, কারো জন্য হোক, ঈশ্বরের কাছে সমর্পণ করতে শিখিনি। তারপরে ঈশ্বরের পরাক্রান্ত বাহুর অধীনে, মানে হচ্ছে ঈশ্বরের আশ্রয় নেওয়া। ঈশ্বর আমার রাখাল, আমার কিসের অভাব। এই কষ্ট অনুগ্রহে রূপান্তরিত হবে, এই কষ্ট অনুগ্রহে রূপান্তরিত হবে। যারা তার নাম অনুসারে অভিহিত, তাদের পক্ষে সব কিছু মঙ্গলে পরিণত হবে, অমঙ্গল কখনো হবে না। ঈশ্বরের প্রীতিভাজন হয়ে তার আহ্বান অনুসারে আহুত, বাইবেল বলছে, যারা ঈশ্বরকে ভালোবাসে, তার সংকল্প অনুসারে যারা আহুত, সব কিছুই তাদের মঙ্গলার্থে কার্যকর হয়ে ওঠে, মঙ্গল মাত্র হবে। মানে হচ্ছে প্রত্যক্ষভাবে মঙ্গল অনুভব না করলেও পরে মঙ্গল অনুভব করতে শুরু করে। রোমিও 8:28 পথে সব কিছু মঙ্গলে পরিণত, কেননা আগে থেকে যাদের জানতেন তাদের তিনি তার আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হবার জন্য আগে থেকে নিরূপণ করেছিলেন, তিনি যেন বহু ভ্রাতাদের মধ্যে প্রথমজাত হতে পারেন। আর আগে থেকে যাদের তিনি নিরূপণ করেছিলেন তাদের আহ্বানও করেছেন, যাদের আহ্বান করেছেন তাদের ধর্মময় বলে সাব্যস্ত করেছেন, এবং যাদের ধর্মময় বলে সাব্যস্ত করেছেন তাদের গৌরবান্বিত করেছে। প্রিয়জনেরা, আমাদের সকলকে আহ্বান জানায় ধর্মময় বলে সাব্যস্ত করে তার পুত্র যিশুর মৃত্যু দ্বারা। সকলকে স্বর্গের দরজা খুলে দেয়, সকলকে আমন্ত্রণ জানায়, আসুন। যীশুখ্রিস্টের আহ্বান, আমি তোমাদের পাপ ক্ষমা করি, আমি তোমাদের অনন্ত জীবন প্রদান করি। প্রিয়জন, তার পরাক্রান্ত বাহুর অধীনে নিজেদের সঁপে দিই। কিন্তু আমরা প্রথমে এসব কিছু অতটা বুঝতে পারিনি। বাইবেল বলছে, এই পৃথিবীর পার্থিব কালের যে কষ্ট দুঃখ আসছে, অর্থাৎ পার্থিব কালে আমরা কাটাতে যে কষ্ট ভোগ করছে, সেটা কি আমি তোমাদের শোনাচ্ছি। 2 Corinthians 4:17 থেকে শোনাই। দেখো, 16 থেকে শোনাই। এই জন্যে আমরা নিরুৎসাহ হই না, উৎসাহ নষ্ট করি না। আর যদিও আমাদের বাইরের মানুষ
ক্রমশ ক্ষয়ে যাচ্ছে, ক্রমশ ক্ষয়ে যাচ্ছে, তবু অন্তরের মানুষ দিনে দিনে নবীকৃত হয়ে উঠছে। মানে হচ্ছে বাইরে মানুষ, বাইরে শরীর রোগগ্রস্ত অথবা বাইরে শরীর বয়স্ক হয়ে ক্রমে ক্রমে ক্ষয় হয়ে যাচ্ছে। আগে আমরা দৌড়াদৌড়ি করছি, এখন মতো দৌড়াদৌড়ি করতে পারছে না। আগে যুবক ছিলাম, তখন অনেক কাজ করছে, অনেক খেলা কাজ ভারাক্রান্ত কাজগুলো করছে, এখন অতটা করতে পারছে। শরীর পরিবর্তন হচ্ছে, ক্রমে ক্রমে ক্ষয় হয়ে যাচ্ছে, তবু অন্তরের মানুষ দিনে দিনে নবীকৃত হয়ে উঠেছে। বস্তুত আমাদের এই ক্লেশের ক্ষণস্থায়ী ও লঘু ভার আমাদের জন্য গৌরব অপরিমেয়, গৌরবের অপরিমেয় ও অধিক গুরু ভার সঞ্চয়ে জমিয়ে রেখেছে। যেহেতু আমরা দৃশ্য বিষয়ের দিকে লক্ষ্য না রেখে অদৃশ্য বিষয়ের দিকে লক্ষ্য রাখছি। কারণ যা দৃশ্য তা ক্ষণস্থায়ী, কিন্তু যা অদৃশ্য তা চিরস্থায়ী। বা ক্ষণিকের ক্লেশ, ক্ষণস্থায়ী ও লঘু ভার আমাদের জন্য গৌরবের অপরিমেয় অধিক গুরু ভার সঞ্চয় জমিয়ে আছে। মানে হচ্ছে পৃথিবীর ক্লেশ সময়ে আমরা তা অনুগ্রহে পরিণত হই। এই বলে প্রভু আমার এই ক্লেশ দুঃখ আমার পার্থিব জীবনে আমার পাপের দণ্ডমোচনের জন্য সমর্পণ করি, যেন আমি এর দ্বারা আন্তরিক মানুষ শক্তিশালী হয়ে ওঠে। তখন দেখবেন অন্তরের মানুষ শক্তিশালী হয়ে যাবে। তৃতীয় হচ্ছে খ্রিস্ট যিশুর সখনের সহভাগী হওয়ার কৃপাও লাভ করে। প্রথম পিতর 4:12-13 বলছে, তুমি প্রভুর সঙ্গে প্রভুর অনুগ্রহের সহভাগী হওয়ার জন্য তার কষ্টের একটু সহভাগী হতে চলেছে। প্রিয়জনেরা, 4 অধ্যায়ে প্রথম পিতরে পদ সংখ্যা 12-13 শুনি। প্রিয়জনেরা, তোমাদের যাচাই করার জন্য যে অগ্নিকাণ্ড তোমাদের মধ্যে দেখা দিচ্ছে তাতে আশ্চর্য হইও না। কেমন যেন তোমাদের অদ্ভুত কিছু ঘটছে, বরং যতখানি তোমরা খ্রিস্টের দুঃখ যন্ত্রণা সহভাগী হচ্ছ ততখানি আনন্দিত হও, যেন তার গৌরব প্রকাশের সময়ে আনন্দিত উল্লসিত হতে পারো। খ্রিস্টের নামের জন্য যদি তোমাদের অপমান করা হয় তাহলে তোমরা সুখী, কারণ তখন ঈশ্বরেরই আত্মা, গৌরবেরই সেই আত্মা তোমাদের উপরে অধিষ্ঠিত। খ্রিস্ট যিশুর জন্য অপমানিত হয়। আজকে একটা মেয়ে বলল, বাড়ি গেলে আমাকে এখানে প্রার্থনা করতে পাঠাবে না, ওরা যিশুকে ভালোবাসছে না, আমাকে বাবাকে অপমান করে লোকেরা এটা ওটা কথা বলে। মানে হচ্ছে ভাই বলছে, যদি তারই জন্য খ্রিস্ট যিশুর নামের জন্য যদি তোমাদের অপমান করা হয় তাহলে তোমরা সুখী হও, কারণ তোমাদের অন্তরে ঈশ্বরেরই আত্মা, গৌরবেরই সেই আত্মা, সেই পবিত্র আত্মা তোমাদের উপরে অধিষ্ঠিত আছে। কিন্তু তোমরা নরখাদক বা চোর বা অপকর্মা বা পরাধিকার চর্চি বলে দুঃখ যন্ত্রণা ভোগ করতে না হয়। পাপ করেও দুঃখ যন্ত্রণা হবে, পাপ করে দুঃখ যন্ত্রণা ভোগ করতে না হয়। কিন্তু কাউকে যদি খ্রিস্টান বলে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় তবে লজ্জাবোধ না করে সে বরং যেন এই নামের জন্য ঈশ্বরের গৌরব কীর্তন করে। মানে হচ্ছে পার্থিব জীবনে খ্রিস্টের জন্য দুঃখ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, তবে গৌরবান্বিত হো, তোমার মধ্যে ঈশ্বরের আত্মা বিরাজ করে। কিন্তু অপকর্মা, পরচর্চা করা ব্যক্তি অথবা ব্যভিচারী, নরকাদ এই রূপেও যন্ত্রণা ভোগ করতে হয়। অনেক ব্যক্তি যন্ত্রণা ভোগ এর জন্য করতে পারে, তবুও তার মন পরিবর্তনের আহ্বান মতো মনে করে ফিরে আসতে পারে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু
যাদের মন ভেঙে যায় তাদের কাছে ঈশ্বরও থাকবে, কারণ আপনারা জানেন বাইবেল বাণীর সত্য আছে। যেমন স্তোত্র গ্রন্থে সামসঙ্গীত মালাতে 34 অধ্যায়ে মনে হচ্ছে 18 পদ শুনি, তারা চিৎকার করে প্রভু শোনেন, তাদের সকল সংকট থেকে তাদের উদ্ধার করেন। যারা ভগ্ন হৃদয় 19 পদ, প্রভু তাদের কাছাকাছি আছে। যাদের আত্মচূর্ণ তিনি তাদের পরিত্রাণ করেন। ধার্মীর অনেক দুর্দশা আছে, কিন্তু তিনি সেই সবকে তাকে উদ্ধার করবে। উদাহরণ বললে তোমরা জানো, জোসেফ নামে সাধু একজন ব্যক্তি, যাকবের সন্তান জোসেফ 11 নম্বর, তাকে ভাইরা বিক্রি করলো। প্রথমে তাকে কুয়োতে ফেলে দিল, তারপর তুলে বিক্রি করলো। ঈশ্বর জোসেফের সঙ্গে পতিফারের বাড়িতে যায়, মিশর দেশে যায়। মানে যাদের হৃদয় ভগ্ন, তারা চূর্ণ বিজন, তাদের কাছে ঈশ্বর আছে। যাদের জীবনে কখনো কষ্ট দুঃখ হয়নি, হাই রে তোমরা, কারণ তোমাদের কোনো গ্যারান্টি নেই যে ঈশ্বর তোমাদের সঙ্গে আছে। এখন যে সুখভোগ করতে যাচ্ছ, কোনো গ্যারান্টি নেই তোমার মতে ঈশ্বর আছে। কিন্তু যারা দুঃখ ভোগ করে, গ্যারান্টি বলছে তোমার মধ্যে ঈশ্বর আত্মা আছে। প্রিয়জন, দুঃখ যন্ত্রণা ভোগ করে ভাইদের দ্বারা ঘৃণিত হয়ে বিক্রি করা হয় জোসেফ, তার সঙ্গে প্রভুও থাকেন। দেখবে আদিপুস্তক 39 অধ্যায়ে 1 থেকে জেনেসিস চ্যাপ্টার 39 ভার্স 1 অনওয়ার্ডস, জোসেফকে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল এবং ফারাওর উচ্চ কর্মচারী ও প্রধান গৃহাধ্যক্ষ তাকে মিশরীয় পতিফার তাকে সেই মিশরীয় পতিফার তাকে সেই ইসমাইলীয়দের কাছ থেকে কিনেছিলেন, যারা তাকে সেখানে নিয়ে গিয়েছিল। প্রভু জোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন। যাদের ভগ্ন হৃদয়, কে সঙ্গে সঙ্গে আছেন? ঈশ্বর। কিন্তু আমরা কি বলি? কষ্টের সময় ঈশ্বর আমাদের ছেড়ে দিয়েছি বলে, ঈশ্বর আমাদের দেখাশোনা করছে না বলে, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে না বলে, তাই না? কিন্তু সত্যি কথা কি আছে? ভগ্ন হৃদয়ে জোসেফ পতিফারের বাড়িতে বিক্রি করা হলো, সেখানে কৃতদাস হয়ে সুন্দর জীবন ছেড়ে দিতে বাধ্য হয়েছে, দাসের জীবন ধারণ করছে, দাসের কাপড় ধারণ করছে। তখন বাইবেল বলছে ঈশ্বর জোসেফের সঙ্গে সঙ্গে রয়েছে, জোসেফের সঙ্গে সঙ্গে রয়েছে। তিনি যা কিছু করতেন তাতে সফল হতেন। ঠিক এখন পতিফারের বাড়িতে একটা স্বস্তি, একটা শান্তি পাচ্ছে। সেই সময়ে কি হলো, পতিফারের স্ত্রী জোসেফের সঙ্গে পাপ করতে, ব্যভিচার করতে চেষ্টা করেছিল। জোসেফ অনেকবার তাকে এড়াচ্ছিল। একবার জোসেফকে ধরলো, বাড়িতে কেউ ছিল না সে সময়, জোসেফ কাপড় খুলে ফেলে দিয়ে পালিয়ে গেল। কি করলো, পতিফারের স্ত্রী রাগ করে জোসেফের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেষ্টা করে। আদিবসে 39 অধ্যায়ে পদসংখ্যা 17 থেকে, তখন সে তাকে সে একথা বলে ফেলল, তুমি যে হিব্রু দাসকে আমার কাছে নিয়ে এসেছো, সে আমাকে নিয়ে টাক করতে আমার কাছে এসেছিল, কিন্তু আমি যখন চিৎকার করলাম সে তখন আমার কাছে তার পোশাক ফেলে রেখে বাইরে পালিয়ে গেল। এ দেখো ওনার পোশাক। মনিব যখন শুনলেন যে তার স্ত্রী বলছে তোমার দাস আমার প্রতি তেমন ব্যবহার করেছে, তখন ক্রোধে জ্বলে উঠলেন। জোসেফের মনিব তাকে গ্রেফতার করিয়ে দুর্গে দিলেন। সেখানে রাজার বন্দিরা কারারুদ্ধ ছিলেন। এখন একটু স্বস্তি, একটু শান্তি পাচ্ছে পতিফারের বাড়িতে, ঠিক আছে, সবটাই ঠিক চলছে। হঠাৎ সেখান থেকে ট্রান্সফার। আমি মনে করেছিলাম জেলালখালিতে থাকার সময় এত সুন্দর কাজ করে, ভালো রিট্রিট সেন্টারে ঘরগুলো বানিয়ে একটু স্বস্তি পাচ্ছে, এখন শান্তিতে বসে দেখ। তখন বললো ট্রান্সফার কোথায়? ছপরায় এসে একটু এখানে করোনা ভাইরাস কাজ করতে পারছে, হিন্দি আছে কি না, ঘর মেরামত সব কাজ করতে করে এখানে একটু স্বস্তি পাচ্ছে মনে হয়, তাই না? এখন একটু ভালো লাগছে। তখন হঠাৎ ট্রান্সফার
চলো, শুনছো না শুনছো? হালেলুয়া, হালেলুয়া। দেখলে শুনলে হাসছে। তাই এক্ষুনি একটু শান্ত হচ্ছে মনে করে, চলো চলো আবার চলো। দুর্গে দিলেন, তাই তিনি সেখানে সেই দুর্গে থাকলেন, পদসংখ্যা 20। কিন্তু এখন 21টা শুনি, অর্থাৎ 39 চ্যাপ্টার 39 ভার্স 21। কিন্তু প্রভু জোসেফের সঙ্গে সঙ্গে দুর্গে ছিলেন। প্রভুও জোসেফের সঙ্গে সঙ্গে কোথায় এখন আছে? দুর্গে। প্রভু দুর্গে থাকতে পারে, হ্যাঁ, যদি তুমি দুর্গে থাকলে, তোমার হৃদয় ভগ্ন হলে, তোমার সঙ্গে আমিও, প্রভু বলছে, দুর্গে থাকবো। তারপর কৃপা দেখালেন ও তাকে কারারক্ষকের দৃষ্টিতে অনুগ্রহের পাত্র করালেন। কারারক্ষক দেখল জোসেফ অনুগ্রহের পাত্র হয়ে গেছে, তাই কারারক্ষক সকল বন্দির ভার জোসেফের হাতে তুলে দিলেন এবং সেখানে যা কিছু করা দরকার ছিল তার দায়িত্ব জোসেফকেই দিল। তার দায়িত্বে যা কিছু দেওয়া হতো সেই দিকে কারারক্ষক কিছুই লক্ষ্য রাখত না, কেননা প্রভু তার সঙ্গে সঙ্গে ছিলেন এবং তিনি যা কিছু করতেন প্রভু তা সফল করতেন। দেখেছ? এবং প্রভু কোথায়? কারাগারে, জেইলে। কার সঙ্গে? জোসেফের সঙ্গে। আমার প্রশ্নটা এটা, আপনি উত্তর দিন। যদি জোসেফকে এত ভালোবাসছেন প্রভু, কেন কারাগারে দুর্গে রাখতে বাধা দেয় না? কেন কেন কেউ দুর্গে রাখতে দিয়েছে? বলো। যদি জোসেফকে ভালোবাসে, কেন বাবার করতে বিক্রি করতে দিয়েছে? কেন বলো? আমাদের চোখে, পৃথিবীর চোখে কোনো উত্তর নেই, কিন্তু ঈশ্বরের চোখে একটা পরিকল্পনা আছে। ওকে রূপান্তরিত করে, মহান করার জন্য রূপান্তরিত করে। প্রজাপতির ডিম পুক্কা হয়ে, পাতা খেয়ে খেয়ে মোটা হয়ে সমাধিতে যায়, রূপান্তরিত হয়ে প্রজাপতি হয়ে যায়। এই রূপান্তর, এই চেঞ্জ আমাদের চোখে কষ্ট কঠিন লাগতেও পারে। পৃথিবীর জীবন তাই কষ্ট ক্লেশ তাই কঠিন লাগতে পারে, কিন্তু এই শিক্ষা, এই বচন আমাদের সান্ত্বনা দিয়ে এগিয়ে যেতে কৃপা দান করে। আমাদের ইচ্ছা মতো সব কিছু করতে হলে আমরা ঈশ্বরকে ভুলে যেতে পারি। দেখবেন জোসেফকে বিক্রি করতে দিল, জেরেমিয়াকে কারাগারে ফেলতে দিল। কতবার জেরেমিয়াকে কারাগারে ফেলে দিয়েছে। ভালো প্রবক্তা নবী ছিল, তবুও দানিয়েলকে সিংহে গর্তে ফেলে দিল। সুন্দর ঈশ্বরে একটা প্রবক্তা নবী, তাকে সিংহে গর্তে, কিন্তু সিংহ তাকে খেয়ে ফেলে না। সেখানে ঈশ্বর দানিয়েলকে রক্ষা করে, দানিয়েলকে সিংহে গর্তে পড়তে দিল। সেখানে খাবার ছিলেন 7 দিন দানিয়েলকে খাবার দেয়নি, জানেন? 7 দিন দেই না খাবার। খাবার বিনা দুর্গে ওই পশুদের, হিংস্র সিংহের মধ্যে 7টা সিংহ ছিল, সিংহকে খাবার দেয়নি, যেন সিংহ দানিয়েলকে খেয়ে ফেলে। কিন্তু সিংহ দানিয়েলকে খায়নি। তখন ঈশ্বর হাবকুক নবীকে, প্রবক্তাকে বললেন, হাবকুক, তুমি একটা কাজ করো, যে খাবার তুমি তৈরি করছো সেটা নিয়ে যাও। কোথায়? ব্যাবিলনে নিয়ে যাও। আইয়ো, আমি জুদা দেশে, বাবিলন এখান থেকে অনেক হাজার কিলোমিটার দূরে, বাবিলনে গিয়ে সিংহের গর্তে দানিয়েল নামে আমার ছেলে আছে, তাকে খেতে দাও। তখন কি বলে, প্রভু দানিয়েল কি বাবিলনে কত সিংহের গর্ত আছে, আমি কি করে জানবো? ঠিকানা বলুন না। ঠিকানা দেই না, ঠিকানা দেই না। বলো, তুমি রেডি করো, রুটি এবং দ্রাক্ষরস রেডি করো, তোর মাছ মাংস রেডি করো। সব রেডি করেছে, পাত্র করে নাও, পাত্র করেছে। তখন স্বর্গদূত কি করলেন? স্বর্গদূত এই নবীকে, হাবকুক নবীকে কি করলেন? হাবকুক নবী অধ্যায় 14 বচন 33 থেকে, দানিয়েল 14:33 অনওয়ার্ডস, দানিয়েল 14 অধ্যায় 33 থেকে। সেই সময় হাবকুক নবী জুদিয়ায় ছিলেন। তিনি একটা সূরায় প্রস্তুত করে ও একটা পাত্রে রুটি টুকরো টুকরো করে নিয়ে মাঠে ফসল কাটিদের কাছে দিতে যাচ্ছিলেন। প্রভুদূত তাকে বললেন,
তুমি গিয়ে এই খাবার দানিয়েলকে দাও, সেই বাবিলনে সিংহের গর্তে মধ্যে আছে। হাবকূক উত্তরে বলেন, প্রভু তো আমি তো বাবিলন কখনো দেখিনি, তাই গর্ত সম্বন্ধে কিচ্ছুই জানি না, ঠিকানা দেই না, কিন্তু দিতে বলেছে। তখন দানিয়েলের জন্য ভালো খাবার, রুটি, মাছ, মাংস রান্না করে, সুরায় রান্না করে নিয়ে যাচ্ছে। তখন স্বর্গ তাকে বয়ে নিয়ে গিয়ে বাবিলনে সিংহের গর্তে নামিয়ে দিলেন। সেখানে গিয়ে বেগে বাবিলন নিয়ে গিয়ে সিংহের গর্তের মুখে নামিয়ে রাখলেন। হাবকূক চিৎকার করে বললেন, দানিয়েল, দানিয়েল, এই খাবার নাও, যা ঈশ্বর তোমার কাছে পাঠালেন। দানিয়েল বলে উঠলেন, ঈশ্বর, তুমি আমার কথা স্মরণ করলে। যারা তোমাকে ভালোবাসে, কারণ ঈশ্বরের পরাক্রান্ত বাহুর অধীনে আছে, তাদের তুমি ফেলে রাখনি। দানিয়েল উঠে খেতে লাগলেন। ইতিমধ্যে প্রভুর দূত হাবকূককে এক নিমিষে আগেকার জায়গায় ফিরিয়ে নিয়ে গেলেন। দেখো, দানিয়েল খাবার পাচ্ছে, কিন্তু দানিয়েলকে গর্তে পড়তে দেয়। তাই জন্য বললাম, প্রভু তোমার সঙ্গে থাকবে যখন তোমার হৃদয় একটু টুকরো হয়েছে, ভেঙে পড়েছে। তার জন্য ঈশ্বরের পরিকল্পনা আমরা বুঝতে পারিনি। আমরা এখনকার কষ্ট মাত্র দেখতে পাচ্ছি, এই কষ্টের পরে আসা আনন্দ, আশীর্বাদ দেখতে পাই না, কারণ দীর্ঘদৃষ্টি নেই। আজ এই ভাষণে, এক শিক্ষায় আমরা দীর্ঘদৃষ্টি রাখতে চেষ্টা করি, এখনকার দুঃখ দূর হয়ে যায়, এখনকার কষ্ট আমাকে রূপান্তরিত করে আরও প্রভুর কাছে থাকতে। এখনকার কষ্ট আমাকে আধ্যাত্মিক অভিষেকে অভিষিক্ত করেন, পবিত্র আত্মার অমন্দরে থাকেন বলে সাক্ষ্য প্রমাণিত হচ্ছে এই বচনের দ্বারা। যারা কষ্ট সহ্য করে তাদের অন্তরে ঈশ্বর আত্মা, গৌরবের আত্মা বিরাজ করে। তাই প্রিয়জনেরা, আমরা কখনো জানতে পারি না প্রভুর পরিকল্পনা। তার কী করতে বলেছেন? ঈশ্বরের পরাক্রান্ত শক্তিশালী বাহুর অধীনে নিজেকে নামিয়ে রাখো। এর মানে হচ্ছে বিনম্রতার সঙ্গে সব কিছু সহ্য করে এগিয়ে যাও। বিনম্রতার সঙ্গে জীবন সব কিছু প্রভুর দৃষ্টিতে দেখে এগিয়ে চলো। তার জন্য সাধু পিতর বলছেন, তেমনিভাবে হে যুবকেরা, তোমরা প্রবীণদের অনুগত হো। তোমরা সবাই পরমেশ্বরের সেবায় বিনম্রতায় পরিব্রত হো। বিনম্রতায় পরিব্রত হো, কারণ ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, বিনম্রদের কিছু অনুগ্রহ দান করে। তাই বিনম্রতায় ঈশ্বরের পরাক্রান্ত বাহুর নিচে বিনম্রতায় নিজেকে রাখা, শুনছ, সেটা আশীর্বাদের পরিণত হবে। ক্লেশ জন্য আনন্দ করতে পারে। প্রিয়জনেরা, যেখানে তুমি থাকো, কিন্তু ধার্মিক জীবন যাপন করে থাকো, প্রভুর ভক্ত হয়ে থাকো, আশীর্বাদ কখনো দূরে নেই। এখন আমরা হাট্টুপাত করি, প্রভুর আরাধনায় আমরা সব কিছু সারেন্ডার করি। কেননা ঈশ্বরের পরিকল্পনা আমরা জানতে পারবো না, কিন্তু বিশ্বাস করতে পারবে। যেমন আপনারা জানেন, এই বাইবেলে মতিরুদ মঙ্গল সমাজের একবার একটু পড়বেন, সেখানে প্রথম অধ্যায়ে লেখা আছে কি জানো? ঈশ্বরের বংশাবলী, যীশুখ্রিস্টের বংশাবলী, পিতৃপুরুষের কথা বলে। এই কথা বলা ইহুদের বংশাবলী গ্রন্থে কখনো নারীদের নাম রাখা হয় না, পুরুষের মতো প্রথমজাত সন্তানদের নামটা রাখা হয়। কিন্তু মত্তি অধ্যায় 1 যখন পড়ে, সেখানে কয়েকটা নারীদের কথা লেখা আছে। প্রথমে তামার কি করলেন? নিজের শ্বশুর সঙ্গে ব্যভিচার করে পুত্র সন্তান জন্ম দিয়েছে। ভালো কথা? ভালো না। রাহাব, বাইবেল রাহাব একটা বেশ্যা ছিল। রাহাব বেশ্যাবৃত্তি করে জীবন যাপন করে। রুথ
একটা বিজাতীয় নারী ছিল, মোয়াবীয় নারী ছিল রুথ, ইসরায়েলীয় নারীও নেই। বেতশিবা নিজের স্বামীকে মেরে ফেলতে প্রেরণা দিয়ে দাউদ রাজাকে বিবাহ করে, মানে হচ্ছে ব্যভিচার করে, এর ফলে নিজের স্বামীকে মেরে ফেলতে দিচ্ছে। স্বভাবটা ভালো না। প্রিয়জনেরা, এমনই দেখলে ওই নারীরা স্বভাবে ভালো না অথবা ঈশ্বরের আপন জাতি হয় না, তবুও দেখো ঈশ্বরের বংশ তালিকায়, খ্রিস্টজের বংশ তালিকায় দ্য অ্যানসেস্ট্রি অফ জিসাস, এর মধ্য দিয়ে যীশুখ্রিস্ট জন্ম হলো। এই রুতের সন্তান অবাদ দাউদের, জেসে দাউদের পিতা, অবাদের সন্তান জেসে সন্তান দাউদ বংশে যিশুর জন্ম। দেখেছিলে যুদা তার পুত্রবধূ তামারের সঙ্গে ব্যভিচার করে পাওয়া পেরেস হেসরন থেকে রাম থেকে অভিনব থেকে নাগাসন থেকে সালমন থেকে বোয়াস মা বেশ্যা রাহাব। মানে হচ্ছে প্রভুর পরাক্রম বাহুর নিচে থাকলে তুমি পাপী হলেও তোমার পরিবর্তন, তোমার অনুগ্রহ লাইন চলে আসবে। বিনম্রতার সঙ্গে পাপাশ্রিত্য করে অনুতাপের সঙ্গে ধার্মিকতার জীবন যাপন করলে চিন্তা বিনা কাল তোমার ভবিষ্যৎ মঙ্গল হতে থাকবে। আসুন আমরা আরাধনা করি। জগতের জ্যোতি হয়ে সে অন্ধকারে খুলে দিলে চোখ আমার। প্রত্যাশা নিয়ে থাকি প্রভু তোমার সাথে, সর্বক্ষণ আরাধনা। জগতের জ্যোতি হয়ে সে অন্ধকারে খুলে দিলে চোখ আমার। প্রত্যাশা নিয়ে থাকি প্রভু তোমার সাথে, সর্বক্ষণ আরাধনা। তাই আরাধনা করি, প্রণিপাত করি, তোমায় আমি ডাকি ঈশ্বর আমার। তুমি সবচেয়ে সুন্দর, একমাত্র যোগ্য, আশ্চর্যমন্ত্রী প্রভু আমার। তাই আরাধনা করি, প্রণিপাত করি, তোমায় আমি ডাকি ঈশ্বর আমার। তুমি সবচেয়ে সুন্দর, একমাত্র যোগ্য, আশ্চর্যমন্ত্রী প্রভু আমার। উচ্চ প্রশংসনীয় শাশ্বত রাজা, স্বর্গের অধীশ্বর। দীন বেশে এলে তোমার সৃষ্ট পৃথিবীতে, ভালোবেসে দিলে জীবন। উচ্চ প্রশংসনীয় শাশ্বত রাজা, স্বর্গের অধীশ্বর। দীন বেশে এলে তোমার সৃষ্ট পৃথিবীতে, ভালোবেসে দিলে জীবন। তাই আরাধনা করি, প্রণিপাত করি, তোমায় আমি ডাকি ঈশ্বর আমার। তুমি সবচেয়ে সুন্দর, এক
একমাত্র যোগ্য আশ্চর্যমন্ত্রী প্রভু আমার, তাই আরাধনা করি প্রণিপাত করি, তোমায় আমি ডাকি ঈশ্বর আমার, তুমি সবচেয়ে সুন্দর একমাত্র যোগ্য আশ্চর্যমন্ত্রী প্রভু আমার। সবকিছু সমর্পণ করি আরাধনায় ঈশ্বরের শক্তিশালী হাতের নিচে নিজেকে নম্রতার সঙ্গে ভয়ে ভক্তির সঙ্গে রাখি। ঈশ্বর আমার রাখাল, আমার কিসের ভাব, আজ থেকে তুমি প্রার্থনা চেঞ্জ করে প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক, তোমার ইচ্ছা পূর্ণ হোক, আমার ইচ্ছা নয়, আমার ইচ্ছা কিছুতে নয় প্রভু। জ্যোতি হয়ে এসে অন্ধকার খুলে দিলে চোখ আমার, প্রত্যাশা নিয়ে তোমার সাথে সর্বক্ষণ আরাধনা। জগতের জ্যোতি হয়ে এসে অন্ধকার খুলে দিলে চোখ আমার, প্রত্যাশা নিয়ে থাকি প্রভু তোমার সাথে সর্বক্ষণ আরাধনায়, তাই আরাধনা করি প্রণিপাত করি, তোমায় আমি ডাকি ঈশ্বর আমার, তুমি সবচেয়ে সুন্দর একমাত্র যোগ্য আশ্চর্যমন্ত্রী প্রভু আমার, তাই আরাধনা করি প্রণিপাত করি, তোমায় আমি ডাকি ঈশ্বর আমার, তুমি সবচেয়ে সুন্দর একমাত্র যোগ্য আশ্চর্যমন্ত্রী প্রভু আমার, তাই আরাধনা করি প্রণিপাত করি। সবকিছু সমর্পণ আরাধনা করে জীবনের চিন্তা ভাবনার ভার প্রভুর কাছে সরেন্ডার করি, তিনি তোমাকে মঙ্গল করবেন। শুধু তুমি যীশু খ্রিস্টের পরাক্রান্ত শক্তিশালী বাহুর অধীনে নিজেকে নমিত রাখো, ঠিক সময়ে উপযুক্ত সময়ে উপর উঠাएगा, উপর উচ্চ উন্নীত করবেন। বিশ্বস্ত ভাবে বিনীত ভাবে ঈশ্বরের আশ্রয় নিয়ে থাকি। প্রিয়জনেরা, কোন বিষয়ে চিন্তিত করতে মন বিয়াগ হতে দিও না, কারণ আমরা বিনম্র হয়ে প্রভুর সঙ্গে তাকে দুটি হাত তুলে আরাধনা গান গেয়ে আরাধনা হালেলুয়া 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 হালেলুয়া। യേശുവേ, നിന്റെ ശക്തിയുള്ള കരത്തിൽ, all the powerful hand, in the powerful hand of Jesus, surrender my life, আমার জীবন সমর্পণ করি, চিন্তা ভাবনা সমর্পণ করি, পাঁচ ইন্দ্রিয় সমর্পণ করি, শরীর সমর্পণ করি, আত্মা সমর্পণ করি। কোন বিষয় চিন্তা তোমার আরাধনা মাত্র প্রভু, কেমন করে তোমাকে স্তুতি প্রশংসা করতে পারে, তোমার আরাধনা করতে পারে, তোমার নাম প্রচার করতে পারে, তোমার জন্য জীবন যাপন করি সাথে পলের মতো। এই তো আমাদের আগ্রহ আকাঙ্ক্ষা প্রভু, সাথে পলের মতো আমার জন্য জীবন করছে, মরণ আমার জন্য লাভ। যদি যদি জীবনে থাকি প্রভুর জন্য জীবিত থাকবো। ও প্রভু, তোমারি আরাধনা, তোমারি স্তুতি, তোমারি মহিমা আমার জীবনে পূর্ণ হোক। সবকিছু আমাকে বাচ্চার জন্য এত শক্তিশালী বাহুতে তুমি এসে বাচ্চার মতো শিশুর শরীর ধারণ করে ক্রুশে মৃত্যুবরণ করে তুমি আমাদের ক্লেশ দুঃখের অর্থ বুঝিয়ে উদ্ধার করবেন। এই দুঃখ ক্ষণস্থায়ী, এই ক্লেশ ক্ষণস্থায়ী ও চিরন্তন আশীর্বাদে আশীর্ষণ করবেন। প্রভুর কৃপা যারা জানতে পারে, যিশুকে যারা চিনতে পারে, তারা ধন্য সুখী তারা, কারণ তাদের জীবন সুরক্ষিত হয়। যিশু বলে যারা আমার জন্য জীবন নষ্ট করে তারা ওই জীবন সুরক্ষিত রাখবেন। তাই কৃষ্ণজোসর আশীর্বাদের শক্তিশালী বাগতে নিজেকে নমিত করে বন্ধন মুক্ত পৈশাচী শক্তি কেটে যায়, শয়তানি সমাজ চলচালে ছিন্ন ভিন্ন হোক, পাপ বন্ধন কেটে দিই, অভিশাপ অন্ধকার কেটে দিই। যীশু খ্রিস্ট আমাকে রাস্তা দেখায়, পথ দেখায়,
পথ প্রদর্শন করে, এগিয়ে যেতে কৃপা দান করে, এগিয়ে যেতে শক্তি। হালেলুয়া, 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 হালেলুয়া। The name of Jesus be delivered and blessed. প্রভুর হাতে, দেশের অধিপতি প্রভুর হাতে, রাজারা প্রভুর হাতে, সবকিছু প্রভুর হাতে। উপযুক্ত সময়ে এই দুঃখ দূর করবে, উপযুক্ত সময়ে এই ক্লেশ দূর হবে, তখন উন্নীত হবে, গৌরবান্বিত করবে। সাদে পরের মতো হালেলুয়া, 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 হালেলুয়া। এই ক্লাস অনেক ব্যক্তিদের সান্ত্বনা দিতে দেখতে পাচ্ছে, অনেক ব্যক্তির জীবনের মূল্যায়ন চেঞ্জ করতে, যাকে তুমি মূল্যায়ন করছো তারা মূল্যহীন বুঝতে পেরেছে। এখন প্রভুর স্বর্গরাজ্য ধর্মময়দা আধ্যাত্মিক জীবনে মূল্যায়ন করতে তোমার চোখ ঈশ্বর খুলে দিয়েছেন, এবং পৃথিবীর ক্লেশের মধ্যে প্রভুর সান্নিধ্য দেখতে এবং এগিয়ে যে কৃপা ঈশ্বর দান করে, রোগ ব্যাধিগুলো নিরাময় করে, যাদের ব্রেইনের ইনফেকশন সুস্থ করে দেয়। কোনো চিন্তিত হয় না, তোমার রোগ ব্যাধি ঈশ্বরের অধিকারে বাতিল করি ও দূর করি, দূরে নিক্ষেপ, তোমার ঘরের সমস্যা বাতিল করি, দূর করি, দূরে নিক্ষেপ করি। প্রভু যিশুর নামে তোমাদের আশীর্বাদ করি। শক্তিশালী ঈশ্বরে পরাক্রম বাহুর অধীনে নিজেকে বিনম্র রাখি, উপযুক্ত সময়ে উন্নীত করবেন। আমিন। আমিন। পরমপদ সাক্রামণী আশীর্বাদ গ্রহণ করুন।